কিছু বই আছে যেগুলো শুধু পড়া যায় না, একেবারে ভেতর থেকে অনুভব করতে হয়। ভিক্টর ফ্র্যাঙ্কলের ম্যান সার্চ ফর মিনিং ঠিক ওই রকমই একটা বই। ভাবুন একবার, হলোকাস্টের মতো ভয়াবহ পরিস্থিতি থেকে বেঁচে ফেরা একজন সাইকিয়াট্রিস্ট। তিনি লিখছেন মানুষের সহনশীলতা নিয়ে। এটা সম্ভবত মানুষের টিকে থাকার ক্ষমতার ওপর লেখা সবচেয়ে গভীর বইগুলোর একটা। চলুন আজ আমরা এর মূল দর্শনটা বোঝার চেষ্টা করি। আর এই বইটার বা বলা ভালো ফ্র্যাঙ্কেলের পুরো দর্শনের মূল ভিত্তিটাই কিন্তু লুকিয়ে আছে এই একটা লাইনে। এই যে নিঃস্বের কথাটা, যা ফ্র্যাঙ্কেল প্রায়ই ব্যবহার করতেন, আর কেনই বা করবেন না, এই একটা বাক্যেই তো সেই গভীর রহস্যটা লুকিয়ে আছে, কিভাবে অকল্পনীয় কষ্টের মাঝেও মানুষ জীবনের অর্থ খুঁজে পেতে পারে। তো গল্পটা শুরু হচ্ছে ভিক্টর ফ্র্যাঙ্কেলকে দিয়ে। তিনি তখন ভিয়েনার একজন নামকরা প্রতিষ্ঠিত সাইকিয়াট্রিস্ট। কিন্তু হঠাৎই তার জীবনটা আর তার সাথে আরও লক্ষ লক্ষ মানুষের জীবন এক ভয়াল অন্ধকারে তলিয়ে গেল। জায়গাটা কনসেন্ট্রেশন ক্যাম্প। ক্যাম্পে ঢোকানোর পর প্রথম কাজটাই ছিল মানুষকে তার পরিচয় থেকে মুছে ফেলা, একটা অমানুষে পরিণত করার প্রক্রিয়া। ভাবুন তো, পরিবার, পেশা, নাম সবকিছু কেড়ে নেওয়া হলো, পরনের কাপড় থেকে শুরু করে ব্যক্তিগত সব জিনিস, সব। আর কোনো নাম নেই, আছে শুধু একটা নম্বর। আর ভিক্টর ফ্র্যাঙ্কল, তিনি হয়ে গেলেন বন্দি নম্বর ১১,৯০৪। কিন্তু এই ভয়াবহতার মাঝেও ফ্র্যাঙ্কল শুধু একজন ভুক্তভোগী হয়ে রইলেন না। তার ভেতরে যে একজন বিজ্ঞানী, একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন, তিনি তাকে বাঁচিয়ে রেখেছিলেন। আর তাই তিনি শুধু কষ্টই পাচ্ছিলেন না, তিনি পর্যবেক্ষণও করছিলেন। খুব কাছ থেকে দেখছিলেন নিজের আর তার ফেলো বন্দীদের মানসিক অবস্থা, কিভাবে তারা এই চরম পরিস্থিতির সাথে লড়ছে। আর এই পর্যবেক্ষণ থেকেই ফ্র্যাঙ্কল একটা প্যাটার্ন খুঁজে পান। তিনি দেখলেন বন্দীরা মূলত ৩টে মানসিক পর্যায়ের মধ্যে দিয়ে যায়। প্রথমটা হলো ক্যাম্পে আসার পর ইনিশিয়াল শক, মানে তীব্র একটা মানসিক ধাক্কা। এরপর আসে দ্বিতীয় পর্যায়, এক ধরনের উদাসীনতা, মানে ইমোশনাল নামনেস। এটা আসলে নিজেকে বাঁচানোর একটা উপায় হয়ে দাঁড়ায়। আর সবশেষে মুক্তির পর স্বস্তি নয়, বরং এক গভীর হতাশা বা ডিসইলুশনমেন্ট। ব্যাপারটা শুনতে হয়তো অদ্ভুত লাগবে, কিন্তু এই যে উদাসীনতা, এই যে আবেগের মৃত্যু, এটাই ছিল টিকে থাকার জন্য সবচেয়ে জরুরি একটা বর্ম, একটা সুরক্ষা কবচ। কারণ প্রতিদিনের ওই ভয়াবহতা, ওই পাশবিকতা, এগুলো সহ্য করার জন্য মনকে তো অসাড় হতেই হবে, তাই না? না হলে তো টিকে থাকাই সম্ভব না। তো এই পর্যন্ত যা শুনলাম তা সবই যেন এক অতল অন্ধকারের গল্প। কিন্তু এবার আমরা গল্পের এমন একটা মোড়ে পৌঁছাব যেখানে ফ্র্যাঙ্কল এই চরম কষ্টের মধ্যেই এক গভীর সত্যের সন্ধান পেয়েছিলেন। বলা যেতে পারে অন্ধকারের ঠিক কেন্দ্রবিন্দুতে এক ঝলক আলোর দেখা। ফ্র্যাঙ্কলের সেই আবিষ্কারটা কী ছিল সেটা বলার আগে আসুন আমরা নিজেরাই একটু ভাবি। আচ্ছা, যখন কারো কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়, পরিবার, সম্মান, স্বাধীনতা, এমনকি নাম পর্যন্ত, তখন আর কি বাকি থাকে? মানুষের কাছে আর কি থাকতে পারে? আর এই প্রশ্নের উত্তরটাই হল ফ্র্যাঙ্কলের সবচেয়ে বড় আবিষ্কার। তিনি বললেন, একটা জিনিস আছে যা কেউ কেড়ে নিতে পারে না। সেটা হল যে কোনো পরিস্থিতিতে নিজের মনোভাব বেছে নেওয়ার স্বাধীনতা। মানে বাইরের পরিস্থিতি যাই হোক না কেন, সেটার প্রতি নিজের প্রতিক্রিয়া কি হবে, সেই সিদ্ধান্তটা সবসময় নিজের। ফ্র্যাঙ্কলের নিজের কথাগুলো শুনলে এই উপলব্ধিটা আরও পরিষ্কার হয়ে যায়। তিনি আসলে এটাই প্রমাণ করে দেখিয়েছেন যে বাইরের কোনো শক্তি কারও ভেতরের স্বাধীনতাকে, তার আত্মাকে কখনো শেষ করে দিতে পারে না। আসল স্বাধীনতাটা বাইরের পরিস্থিতিতে নেই, ওটা আছে আমাদের ভেতরের সিদ্ধান্তে। তো ফ্র্যাঙ্কল ক্যাম্প থেকে বেরিয়ে এসে সেই ভয়াবহ অভিজ্ঞতাকে শুধু একটা দুঃস্বপ্ন হিসেবে ভুলে যাননি, বরং তিনি ওই অভিজ্ঞতাকেই একটা যুগান্তকারী মনস্তাত্ত্বিক তত্ত্বে পরিণত করেছেন, মানবতাকে পথ দেখানোর জন্য। আর এই তত্ত্বটাই হল লোগোথেরাপি। চলুন এবার এই লোগোথেরাপি ব্যাপারটা কি সেটা একটু গভীরে গিয়ে দেখি। একদম সহজ করে বললে লোগোথেরাপি হল অর্থ বা মিনিং কেন্দ্রিক থেরাপি। এর মূল কথা হল মানুষের জীবনের মূল চালিকা শক্তি কিন্তু আনন্দ বা ক্ষমতা নয়। মানুষের আসল তাড়না হল জীবনের একটা অর্থ খুঁজে বের করা, একটা উদ্দেশ্য খুঁজে পাওয়া। এখন প্রশ্ন হল, এই অর্থটা খুঁজে পাওয়া যাবে কিভাবে?
লোগোথেরাপি বলছে এর জন্য ৩টে প্রধান পথ আছে। প্রথমত, কোনো কাজ বা সৃষ্টির মাধ্যমে, মানে পৃথিবীর জন্য ভালো কিছু করে। দ্বিতীয়ত, কোনো কিছু গভীরভাবে অনুভব করে বা কাউকে ভালোবেসে। আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পথটা হল এমন কষ্ট যা এড়ানো সম্ভব না, তার প্রতি নিজের মনোভাবটাকে বদলে ফেলার মাধ্যমে। এই শেষ পয়েন্টটা কিন্তু সত্যি অসাধারণ। ফ্র্যাঙ্কেল বলছেন, যে মুহূর্তে কোনো কষ্টের মধ্যে একটা অর্থ খুঁজে পাওয়া যায়, সেই মুহূর্তে ওটার নিছক কষ্ট থাকে না, সেটার একটা রূপান্তর ঘটে। তখন সেই যন্ত্রণাটা একটা ত্যাগ বা একটা অর্জনে পরিণত হয়। তো এতক্ষণ আমরা যা কিছু জানলাম, কনসেন্ট্রেশন ক্যাম্পের অভিজ্ঞতা, লোগোথেরাপির জন্ম, এই সব কিছু আজকের দিনে আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক। চলুন এবার এই প্রজ্ঞাটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেটা নিয়ে ভাবা যাক। ফ্র্যাঙ্কলের এই কথাটা দেখুন, এটা আসলে আমাদের সবার ব্যক্তিগত দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। জীবনের অর্থ শুধু নিজের জন্য খোঁজা নয়, এই যাত্রায় আমাদের প্রত্যেকের চেষ্টার একটা বিশাল ক্ষমতা আছে। পৃথিবীকে একটু ভালো করার দায়িত্বটা কিন্তু আমাদের সবার। তো আজকের এই আলোচনাটা আমরা শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে। ফ্র্যাঙ্কল আমাদের শিখিয়েছেন জীবনটা আসলে সুখ খোঁজার দৌড় নয়, এটা হলো অর্থ বা মিনিং খুঁজে পাওয়ার একটা যাত্রা। তিনি শিখিয়েছেন একটা কেন খুঁজে বের করতে। তাই শেষ প্রশ্নটা থাকলো আমাদের সবার জন্য। একবার নিজের জীবনের দিকে তাকিয়ে ভেবে দেখা যাক আমাদের সেই কেনটা কী।